তব কথামৃতম তপ্ত জীবনম কবে ভিরেরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন 351 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম যে ঠাকুর বলছেন যে যাঁরই নিত্য তাঁরই লীলা। বলছেন যেমন বলেছি ছাদ আর সিঁড়ি, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। নরলীলায় অবতার। নরলীলা কীরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভেতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। বলছেন তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা তোমাকে বলছেন, আচ্ছা আমাকে তোমার কীরূপ বোধ হয়? মাস্টারমশাইকে বলছেন ঠাকুর। বলছেন আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন তা হয়ে যাবে। তারপর বলছেন হৃদের মা আমার পূজা করতো ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে তোর কাশিতেই মৃত্যু হবে বাবা। সেজবাবু বললে বাবা তোমার ভিতর আর কিছু নেই, সেই ঈশ্বরই আছেন, দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নাই। তারপরে মাস্টারমশাইকে বলছেন তোমাকে দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। বলছেন আগে থাকতে সব দেখিয়ে দেয়। গৌরাঙ্গের সংকীর্তনের দলে দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম আর যেন তোমায় দেখেছিলাম। ঠাকুর অনেক কিছুই বলে যাচ্ছেন। তারপর বলছেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। বলছেন যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরু রূপে এসে জানিয়ে দেন। তারপরে ঠাকুর ওই ন্যাংটা মানে তোতাপুরি বাঘ আর ছাগলের গল্প বলেছিলেন, সেটা বলছেন যে একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। বাঘটা ওখানে ঝাঁপ দেবার পরই তার বাচ্চা হলো এবং সে মারা গেল। তখন ওই বাচ্চাটা ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো আর ভ্যা করতো আর ঘাস খেত। এমন সময় আর একটা বাঘ এলো ওই ছাগলের পালে। হঠাৎ ওই ছাগলের সঙ্গে বাঘকে বড় হতে দেখলো। তখন সে হালুম করে সেই বাঘটাকে ধরলো। বাঘটাকে ধরে তাকে জলের কাছে নিয়ে গেল আর বলল দেখ তুই আর আমি এক। তারপরে একটু মাংস খেতে দিল। এইরকমভাবে গল্পটা। তারপর ঠাকুর বলছেন ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যা করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাঁকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। এইভাবে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর নিজের ঘরের দিকে এলেন। মাস্টারমশাই সেই পঞ্চবটি তলে প্রণাম করলেন, করে নহবতের দিকে এলেন। তারপরের তৃতীয় পরিচ্ছেদ আজকে নতুন আমরা পড়ব 353 পৃষ্ঠায়। রাখাল, রাম, সুরেন্দ্র, লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে
আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চৈস্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষটচক্রের কথা আছে, ষটচক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না, ঠাকুর নিজেই কথা কহিতেছেন। প্রেম ভক্তি ও বৃন্দাবন লীলা, অবতার ও নরলীলা। শ্রীরামকৃষ্ণ গোপীদের প্রেম ভক্তি। ঠাকুর বলছেন যে গোপীদের প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। গোপীদের প্রেমা ভক্তি, তার মধ্যে দুটি জিনিস হচ্ছে অহংতা আর মমতা। অহংতা কাকে বলে ঠাকুর এবার বলবেন। বলছেন, আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বর বোধ থাকে না। আমি না করলে কৃষ্ণের অসুখ হবে। বলছেন ওটাকে বলছে অহংতা। আর মমতা কাকে বলছেন? বলছেন আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। মানে নিজেদের আমিত্ব বোধটা শ্রীকৃষ্ণের চরণতলে দিয়ে দিয়েছেন। নিজের দেহটাকে, সূক্ষ্ম শরীরকে যেন শ্রীকৃষ্ণের চরণতলে তাঁরা দিয়ে দিয়েছেন। যেন মানে তাঁরা বোধ করছেন যে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সবাই মনে করবে যে শরীরটা তো এখানে আছে, কিন্তু সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে আছে। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ? ঈশ্বর বোধ নাই। কৃষ্ণকে ঈশ্বর বোধে তারা পুজো করছে না। তারা সব সময় তাকে যেন, সে আমরা যেমন ভগবানকে স্মরণ মনন করি, সেরকম তারা সব সময় চিন্তা করছে কাকে না, তাদের প্রাণবল্লভকে, তাদের হৃদয় বল্লভকে। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা। যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবেন না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিড়িয়ে বয়ে নিয়ে গিয়েছিলেন থিয়েটারে সাধু সাজে। সাধুর মতোই ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে ত্যাগী, একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেবে না বলে চলে গেলে। বলছেন, এই তুমি টাকা নেব না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বলছে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্রের প্রতি উপদেশ, ভক্ত সেবার্থ দান ও সত্য কথা। সুরেন্দ্র, আমরা ছুটিতে গেছিলাম,
বড় পয়সা দাও করে, দাও দাও করতে লাগলো পান্ডারা। আর সব তাদের বললুম আমরা কাল কলকাতায় যাব বলে সেই দিনই পলায়ন। দেখুন ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন ও কি ছি, কাল যাব বলে আজ পলায়ন ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। ঠাকুর বলছেন বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র বলছেন আজ্ঞা না। ঠাকুর বলছেন ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়। যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। শ্রীমুখ কথিত চরিতামৃত মথুর সঙ্গে শ্রী বৃন্দাবন দর্শন 1868। আমি বৃন্দাবনে গেছিলাম সেজবাবুদের সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হলো। বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি। বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। মানে এতক্ষণ ঠাকুর ভাবচক্ষে দেখেছেন, তারপরে দেখছেন সত্যি সত্যিই গাভী নিয়ে পার হচ্ছে। যাই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুঁশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল। পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভেতর দিলে। মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে। হৃদয় রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল। আমি চক্ষের জলে ভাসতে লাগলাম। বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা এক একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতর পিছনে ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বাঁকি বিহারীকে দেখে ও বঙ্কু বিহারীকে দেখে ভাব হয়েছিল। আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে দুইবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম। হৃদয় ও সেজবাবুও দেখেছিল। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদয় ও মথুরবাবুও দেখেছিল। দেবী ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রের যোগ ও ভোগ। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ঠাকুর সুরেন্দ্রকে উদ্দেশ্য করে বলছেন, ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ, আর রাজর্ষি জনক, নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম। তোমার দুই আছে, যোগ আর ভোগ, না হলে তোমার চেহারা শুষ্ক হতো। ঘাটে ঠাকুরের দেবী ভক্ত দর্শন, নবীন নিয়োগীর যোগ ও ভোগ, সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে। বেশি টাকা হয়েছে কি না। নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গা পূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র বলছেন, আজ্ঞা ধ্যান হয় না কেন? দেখুন সবাই করে, ভক্তেরা, বহু ভক্ত, এই একটি কোশ্চেন, ধ্যান হয় না কেন? ঠাকুর বলছেন,
স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র: আজ্ঞা, মা মা বলে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বলছেন, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, আর তাহার ভাবনা কি? মাস্টারমশাই বলছেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।